লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার নির্দেশ নিউ ইয়র্ক থেকে এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নাসরুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতি ইঙ্গিত করে মাসুদ পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ নিউ ইয়র্ক থেকে এসেছিল। ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ সহ হিজবুল্লাহর অন্যান্য নেতাদের মৃত্যুর ঘটনায় শোক ও সহমর্মিতা জানিয়ে তিনি আরও বলেন, নাসরুল্লাহর হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করা সম্ভব নয়। এর আগে ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন বলে 28 সেপ্টেম্বর এক বিবৃতিতে নিশ্চিত করে ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। 32 বছর ধরে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন হাসান নাসরুল্লাহ। তার আগেই তাকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দপ্তরকে লক্ষ্য করে এই হামলা চালায় তারা। এতে নিহত হন তিনি। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও পরবর্তীতে বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচয় আদ্রায় দাবি করেন, সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েলি বাহিনী নির্মূল করেছে। তিনি আর বিশ্বে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।